সূরা তওবার 19 নম্বর আয়াত। আজআলতুম সিকায়াতাল হজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাহুনা ইনদাল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যারা নাকি হাজিদেরকে পানি পান করায়, এই যে বিদেশি হাজিরা যায় না, অনেক সৌদি আরব লোক কিন্তু ফ্রি খাওয়ায়। যারা হজ করতে গেছে তারাই জানে কি খাওয়ায়, জোরে কন, ফ্রি খাওয়ায়। কিসের জন্য? যে আল্লাহর মেহমান হাজিরা, এদেরকে খাওয়ালে আল্লাহ খুশি হবে। এত বড় মহান কাজ যারা করে, আর কাবা শরীফকে যারা খেদমত করে, ঝাড়মোছ দেয়, ইমামতি করে, মুয়াজ্জিনি করে, আছে না এগুলা? কাবা শরীফকে দেখাশোনা করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে, গিলাপ পরায়। কাবা শরীফের গায়ে কি পরায়? গিলাপ পরায়। ইমামতি করে, মুয়াজ্জিনি করে, ঝাড়মোছ দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে। কাবার সেবার কাজে যারা নিয়োজিত আছে, তাদের সম্মান, তাদের মর্যাদা ইসলামে আন্দোলন করা লোকের সমান হবে না। ইসলাম আন্দোলন করা একটা লোকের সম্মান কাবার ইমামের চাইতেও বেশি। আল্লাহ পাক বলছেন, যারা কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করবে, ইসলামকে বিজয়ী করার আন্দোলন যারা করবে, তাদের সম্মান কাবা শরীফের সেবা করার চাইতে বেশি, কাবার ইমামের চাইতে বেশি, কাবার মুয়াজ্জিন সাহেবের চাইতেও বেশি। কাবা ঝাড়মোছ দেয়, কাবার খেদমত করে, খাদেমে কাবা, তাদের চাইতে সম্মান কোরআনের আন্দোলন যারা করে তাদের বেশি। অথচ কত বড় সম্মানী লোক আপনার বাড়ির ধারেতে আছে, আপনারা চেনেন না। কোরআন জানেন না বলেই তো চেনেন না। ভারত থেকে কে পীর এলো, বাংলাদেশ ওই মাথার থেকে কোন পীর এলো, তার আনা হাতের সাথে হাত লাগাবার জন্য পাগলা হয়ে যায়। কি হয়ে যায়? আরে ওই পীরের চাইতে তোমার গ্রামে একটা ভ্যানালা যদি ইসলামে আন্দোলন করে, তার সম্মান আল্লাহর কাছে, আরশে আজিমের মালিকের কাছে এত বেশি বড় যে সীমানায় ওই পীর যেতে পারবে না। তার সাথে মুসাফা করার জন্য একটা চিন্তাও করে না, নিয়ত করে রিলে কি কথা, ঠিক না? ঠিক। আরে সম্মান আছে কার আর কার নাই, এটা কোরআন থেকে জানিয়ে নিতে হবে। রেজাল্ট বুঝতে পারছেন? সম্মান কার? যারা কোরআনের আন্দোলন করে তারাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মানী লোক। যে সম্মান কাবার ইমামতি করেও পাওয়া যাবে না, কথা কয় না? যে সম্মান কোনো পীর হয়েও পাওয়া যাবে না, কোনো ইমাম হয়েও পাওয়া যাবে না, কোনো বক্তা হয়েও পাওয়া যাবে না। এ সম্মানের সীমানায় যেতে পারবে না কেউ, এত বড় সম্মান। তা আল্লাহ বলছেন, তোমরা কি মনে করেছ হাজিদেরকে পানি পান করাবে আর আমার কাবা ঘরের খেদমত করবে, তোমাদের সম্মান বেশি, মর্যাদা বেশি? এটা কি মনে করছো নাকি রে? না রে না। বরং যারা নাকি জেহাদ করে কোরআনকে বিজয়ী করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য যারা জেহাদ করে, তাদের সম্মান আর মর্যাদা দুনিয়ার সকলের চাইতে বেশি। আপনাদের সম্মান মর্যাদা বৃদ্ধি করে কে দিছে? তাহলে ব্যক্তিগত ইবাদত যতই করেন, আপনার সম্মান অতখানি হবে না, ওখানেই পড়ে থাকা লাগবে। আকাশচুম্বী সম্মান, আকাশচুম্বী মর্যাদা শুধুমাত্র জিহাদকারী, ইসলামকে বিজয়ী করার আন্দোলন যারা করে তাদের ভাগ্যে জুটবে। আল্লাহ পাক বলছেন, লা ইয়াস্তাবুনা ইনদাল্লাহ, আল্লাহর কাছে কোনোদিন এই দুই ধরনের বান্দা সমান হবে না। যারা শুধু কাবার খেদমত করে, কাবার ইমামতি করে, কাবার মুয়াজ্জিনি করে, হাজিদেরকে পানি পান করায়, কিন্তু আল্লাহর কোরআনকে বিজয়ী করার আন্দোলন করে না, তারা কোনোদিন কোরআনী আন্দোলনকারীদের সমান সম্মান পাবে না। আল্লাহর কাছে এদের সম্মান সমান নয়। ইসলামী আন্দোলন করার কারণে তাদের সম্মান এত উপরে গেছে যে সীমানায় যাওয়া কারো পক্ষে আর সম্ভব নয়। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলছেন যারা জালেম তারা কোনোদিন হেদায়েত পাবে না। এখানে জালেম কারা? জালেম তাদেরকেই বলা হলো। এত বড় আলোচনা শোনার পরও যারা সিদ্ধান্ত নিল না আজ থেকে আমি কোরআনের আন্দোলন করব, ইসলামকে বিজয়ী করার জন্য বাংলাদেশে লড়াই করব, সংগ্রাম করব, এই সিদ্ধান্ত যারা নিল না এদেরকে আল্লাহ পাক জালেম বলে ঘোষণা করলো। এরা কি? এরা জালেম। এদেরকে আল্লাহ হেদায়েত করবে না। কোরআন শোনার পরে সিদ্ধান্ত নিতে হবে। এখন হয়তো বলবেন হুজুর মেলা দিন তো কোরআন শুনছি, কোন দিন সিদ্ধান্ত নিলেনি? শুনি, মজা লাগে তাই শুনি, কিন্তু সিদ্ধান্ত না নিলে জালেম হওয়া লাগবে তা তো আমরা জানি না। না আল্লাহ দেখোছে এটি? বলেন আমার সাথে, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন কোরআন শোনার পরে, এই কথাগুলো বোঝার পরে, জানার পরে যারা সিদ্ধান্ত নিবে না আমি আল্লাহ তাদেরকে জালেম বলে ঘোষণা দিলাম। আর এদেরকে আমি কোনোদিন জীবনে হেদায়েত করব না। বেঈমান বানায়া মৃত্যু দিয়ে আমি তাদেরকে জাহান্নামে দিব। সুতরাং কোরআন শোনার পরে মজা লাগলেও হবে না, মজা লাগার পাশাপাশি ডিসিশন নেওয়া লাগবে, সিদ্ধান্ত নেওয়া লাগবে ইসলাম আন্দোলন আমি করব কি করব না। এখন আল্লাহকে আপনার সিদ্ধান্ত জানান। ইসলাম আন্দোলন যারা করবেন এই সিদ্ধান্ত মনে মনে যারা লিখছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। আমাকে লয়, কাক দেখাবে? সবাই যারা যারা করবেন সবাই আল্লাহ। আর যদি করেন এত বড় সম্মান হবে যে সম্মান আপনি পাবেন সে সম্মান কাবার ইমামও পাবে না। সেটা তো কোরআন থেকেই বলতেছে আপনাদেরকে, মানে বুঝতে তো অসুবিধা হওয়ার কথা নয়।